তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, মুদিখানার মাল কতগুলো নিয়ে এসেছি, এগুলো ঢালবো। ঢেলে তারপর কন্টেনারটা পরিষ্কার করে রাখবো। এই কন্টেনারটা না মিশো থেকে কিনেছিলাম, আগেও তোমাদেরকে বলেছি। তো এখানে এই কন্টেনারটায় আমার খুব অল্প জায়গায় হয়ে যায়, অনেকগুলো কৌটো রাখা যায় অল্প জায়গায়, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো দেখো, আমি সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে। তো সার্ফের জল দিয়ে আগে মুছে নেব ভালো করে, তারপরে শুকনো পাশটা দিয়ে মুছবো। মুছে তারপর আমি কৌটোগুলো মুছে মুছে রাখবো। তো নতুন বন্ধু, পুরনো বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা হয়তো দেখে ভাবছো আগে কৌটোগুলো পরিষ্কার করে নেয়, তারপর স্ট্যান্ডটা পরিষ্কার করে, তারপর মাল ঢালে, তারপর গুছিয়ে রাখে। আমি সেটা করি না, আমি সেটা না করে উলটপালটভাবে করি, তাহলে তাড়াতাড়ি হয় কাজটা। তো আগে কৌটোগুলো সরিয়ে নিয়ে তারপর মুছে নিচ্ছি। তারপর আমি কৌটো ঢেলে একবারে এক একটা কৌটো মুছে একবারে সেট করে রাখবো। তো বন্ধুরা, তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার করনি তারা শেয়ার করে নাও, ও সাবস্ক্রাইব যারা করনি তারা তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, তোমরা যারা আমার মতো করে কাজ করো তারা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর যারা আমার মতো করে কাজ করো না, পুরো সম্পূর্ণ গুছিয়ে কাজ করো, তারাও আমাকে কমেন্ট করো, তাহলেও আমার ভালো লাগবে। তো দেখো, সব কিছুই অল্প অল্প করে ঢেলে রাখা হয়ে গেছে। তো এবার আমি জায়গায় রেখে দেবো। তো দেখো, সকালের জন্য ছোলা ভিজিয়ে রাখছি, অল্প ছোলা ছিল সেইগুলোই ভিজিয়ে রাখছি। আর এদিকে মেথি জল খাওয়া হয়, তো মেথি ভিজিয়ে রাখছি। এইগুলো সকালে আমার না রোজ মনে থাকে না, যে সকালবেলা যখন হয় তখনই মনে পড়ে যা আমার মেথি ভেজানো হয়নি, ছোলা ভেজানো হয়নি। তো এগুলো আমি মনে থাকতে থাকতে ভিজিয়ে রাখছি। এদিকে দেখো, সোফা গোছাতে চলে এসেছি। সোফা গোছাতে আজ একটু টাইম লাগবে না। এদিকে দেখো, ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজটা পরিষ্কার করে ভেতরটাও ভাবছি পরিষ্কার করে নেবো। কালকে বলছিলাম না তোমাদেরকে যে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না, বা ভেতরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কারই আছে। তো দেখলাম ভেতরে সেরকম কোনো নোংরাও হয়নি, টুকটাক ধনেপাতার পাতা পড়েছিল, সেইগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নেবো। এইভাবে কাজ করতে করতে যদি মনে হয় এইটা এখন করব, সঙ্গে সঙ্গে যদি সেটা করে না হয় তাহলে কাজ না তাড়াতাড়ি করা যায়। আমি তো এইভাবেই কাজ করি। একটা কাজ করতে করতে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এবার এটা করতে ভালো হয়, সঙ্গে সঙ্গে খুলে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে সেই কাজটা করলে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো দেখো, খাটের কী অবস্থা, খাট একদম ধামসে দিয়েছে মেয়ে। তো এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর ফার্নিচারগুলো আজকে আর মুছবো না ভাবছি, কাল তো মুছেছি, আর আজকে নোংরাও কাল পরশু মুছেছি, আজকে সেরকম নোংরাও হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে আর মুছবো না, খাটটা গুছিয়ে রাখি। তো দেখো, খাট তো গোছানো হয়ে গেছে। এবার আমি জানলার পর্দাগুলো টেনে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই জানলা দিয়ে দিয়েছি। আর কদিন বেশ একটু গরম পড়েছিল, সেই জন্য জানলাটা খুলেই রাখতাম সারা রাত। এদিকে দেখো, ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র ওলটপালট, সব বলতে দুটো চিরুনি, একটা ব্যাগ একটু ছড়ানো আছে, সেগুলো গুছিয়ে রাখবো, মুছবো তো না আজকে। এদিকে দেখো, একটা টাওয়াল ছিল সেটা আমি ভাঁজ করে রাখছি। তো এইটুকু করলেই আমার আলনা গোছানো হয়ে যাবে। আর এদিকে খাট তো গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, সব ঘরই সবই গোছানো হয়ে গেছে। আর এবার আমি ঝাড়টা দিয়ে নেব। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো বন্ধুরা, ঘরের ভিতরে তো সেরকম কোনো নোংরা নেই, ডাইনিংটাই একটু নোংরা আছে, বুঝতেই পারছি, ডাইনিংয়ে হাঁটলে বোঝা যাচ্ছে। দেখো, জানলা বন্ধ করে দেওয়ার আগে না আমি একটু ফ্যান ছেড়েছিলাম, ফ্যান ছেড়ে একদম
ঘরের মশলা সব বার করে দিয়ে তারপর জানলা বন্ধ করে দিয়েছি। তো ডাইনিংয়ে তো মশলার কৌটোগুলো গোছাচ্ছিলাম, তো ডাইনিংয়ে সেই জন্য একটু ধুলো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আজকের জন্য টাটা।